ছাদনাতলায় এবার লগ্নভ্রষ্টা কুসুমকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে কুসুমকে অলক্ষী বলে চরম অপমানের শিকার হতে হলো সকলের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ছাদনাতলায় এসে পানপাতার আড়ালে অপেক্ষা করতে থাকে রাতুলের, এবং কুসুম যখন মনে মনে বলতে থাকে যে হায় ঈশ্বর, তুমি আমার সহায় থেকো, তুমি দেখো আমার যাতে পরপুরুষের মুখ পানপাতা স্বর্ণমাত্রই না দেখতে হয়, এবং কোনো মতেই আমার সঙ্গে যাতে রাতুল সাহেবের বিয়েটা না হয়, তুমি কোনো একটা কিছু করে, কোনো একটা জাদু করে তুমি এই বিয়েটা বানচাল করে দাও। ঈশ্বর, আমার পক্ষে কোনো মতে অন্য কোনো পরপুরুষকে আমার স্বামী হিসেবে গ্রহণ করে নেওয়া সম্ভব না, কারণ আমি অলরেডি নিজেকে অন্য কারো করে ফেলেছি, এবং তাকে ছাড়া কোনো মতে আমি আমার জীবনে অন্য কাউকে জায়গা দিতে পারবো না। অন্যদিকে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে কুসুম, তোমার এই নাটকীয়তা না সব কিছু এখন শেষ হয়ে গিয়েছে, রাতুল সব কিছু শেষ করে দিয়ে চলে গিয়েছে, জানো তো। তোমাকে বলে রাখা ভালো যে রাতুল কিন্তু এই বিয়ের আসরে কোনোভাবে আর কোনোদিনও আসবে না, তার কারণ রাতুল তোমাকে বিয়ে করতে চায় না বলে শেষ একটা চিঠি লিখে এখান থেকে অনেকটা দূরে চলে গিয়েছে, ও বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছে। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা শোনা মাত্র যখন কিনা দীপালি বলতে থাকে যে বলেছিলাম না কুসুম, ঈশ্বর আছে, এবং ঈশ্বর অবশ্যই তোর মনের ইচ্ছাটা পূরণ করবে কোনো না কোনোভাবে, দেখেছিস তো শেষ সময় এসে তুই রাতুল বাবাকে বলেছিস বিদায়, রাতুল বাবা তোর ভাবনার কদর করে এখান থেকে চলে গিয়েছে নিজের কাঁধে সমস্ত দোষটা নিয়ে। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা বলা মাত্র যখন কিনা সকলে মিলেও সমালোচনা করে বলতে থাকে যে কুসুম, তোর তো আর বিয়ে হবে না, তুই বরঞ্চ এবার ছাদনাতলা থেকে বেরিয়ে আয়, এবং তুই লগ্নভ্রষ্টা হলে এবার তোর কী হবে বলতো কুসুম। এই সমাজে তো লগ্নভ্রষ্টা মেয়েদের কোনো রকম কোনো জায়গা নেই, তুই এতটা অপয়া অলক্ষণে কী করে হতে পারলি বলতো কুসুম। বারবার করে প্রথমবার শুনলাম শঙ্করদা আমাদেরকে বললো যে তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়েরও তোর ভেঙে যায়, তার পরবর্তীতে যাও বিয়ের আসর অবধি তোর বিয়ের কথাটা এগোলো, সেখানেও তুই লগ্নভ্রষ্ট হলি, এবার এই মুখ তুই কাকে দেখাবি বলতো কুসুম। তার থেকে বরঞ্চ তুই মরে যা, তাহলে অন্তত তোর বাবা নিজের মাথা উঁচু করে সকলের সামনে গিয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। হয়তো বা লগ্নভ্রষ্ট আমি বাড়িতে বসে থাকলে শঙ্করদা তুমি কী করে এবার বাইরে সকলকে মুখ দেখাবে বলো তো। এই মুখ দেখানোর লাইককে তোমার মেয়ে আর ছেড়েছে? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে জানো তো কুসুম, ধর্মের কল বাতাসে নড়ে সত্য, এই কথাটা তুমি অনেক কিছু করে ফেলেছো ইতিমধ্যে, এবং সেই সমস্ত কিছু শাস্তিস্বরূপ ঈশ্বর তোমাকে এমন এক শাস্তি দিয়েছে যে যাতে করে কিনা তুমি কোনো দিনও নিজের মাথা উঁচু করে কারোর সামনে নিজের এই চেহারাটা না দেখাতে পারো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে খবরদার, কেউ যদি আর একবারও কুসুমের চরিত্র বা কুসুমকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বা ওর চরিত্রের প্রশ্ন তুলে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে ঈশান এবং আয়ুষ বলতে থাকে যে মা, এবার আমরা রাতুলকে কোথা থেকে খুঁজে আনবো বলো তো, এবং রাতুল এরকম একটা দায়িত্বজ্ঞানহীনের মতন কাজ করবে সেটা তো আমরা কোনোদিনও ভাবতেও পারিনি। অন্যদিকে শঙ্কর যখন বলতে থাকে যে কর্তামা, অনেক ভরসা করে আমি আপনার সিদ্ধান্তে কুসুমকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেই সিদ্ধান্তটা যে এরকম করে ব্যর্থ হয়ে যাবে সেটা তো আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। এবার আমি কী জবাব দেবো বলুন তো ওর মায়ের কাছে, যেখানে কিনা ওর মা এবং আমরা দুজন মিলে স্বপ্ন বুনেছিলাম যে আমাদের মেয়েটাকে পাত্রস্থর করে আমরা নিশ্চিন্ত হবো, কিন্তু এদিকে তো দেখতে পাচ্ছি যে না, আমার মেয়েটার কারণে এখন আর আমার বাজার কোনো রকম কোনো উপায় রইলো না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে বাবা তুমি এরকম করে কেন কাঁদছো বলো তো, এমন কী হয়ে গিয়েছে। ঠিক সেই মধ্যে শঙ্কর বলতে থাকে চুপ থাক তুই কুসুম। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করুন।